হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই, জানো তো। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। এই দেখো, সময়টা দেখে নাও, 4:48 বাজে। ভালো করে হয়তো ক্যামেরাতে আসছে না, উল্টো চলে এসছে। তো তখন সময় ছিল 4:48। আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি কিনা শরীরটা আমার একটু গ্যাস মতো হয়ে গেছিলো শরীরে, জানি না কেন। তারপরে আমি একটু মুড়ি খেয়েছিলাম, কেননা মুড়ি খেলে অনেক সময় গ্যাসটা নেমে যায়। অত রাত্রেবেলায় কী করবো আর বুঝতে পারছিলাম না, একটু মুড়ি খেয়ে নিয়ে তো আমি একটু হাঁটাচলা করলাম। তো দেখো, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, কত অন্ধকার বাইরে। আমি বাইরে চলে এসেছিলাম, এই দেখো বাইরে কত অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে আমি আবার ঘরে চলে আসলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হট করে কী করে শরীরটা খারাপ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি, জানো তো। কি হলো, কি থেকে কি হলো ভগবান জানে। কি শরীরটা খুব খারাপ হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া মুড়ি খাওয়ার পরে আমি একটু হাঁটাচলা করে নিলাম। তো হাঁটাচলা করার পরে যাতে আমি একটু হাঁটাচলা করলে অনেক সময় একটু ঠিক হয়ে যায়, তো ওই জন্য হাঁটাচলা করে নিলাম। তো হাঁটাচলা করতে করতে আমার এটা অনেকক্ষণ আগে থেকেই হচ্ছিল, রাত 3টে থেকে হচ্ছিল। তারপরে আমি অত গুরুত্ব দিইনি, এর যত সকাল ভোরের দিকটা বেশি হয়ে গেছিলো। হাঁটাচলা করার পর আমি শুয়ে পড়েছিলাম একটু। তারপরে এই দেখো, ভোর হয়ে গেছিলো অনেকটা। তখন কটা 5:30 মতো বাজে। তবুও আমার শরীরটা ঠিক হয়নি, তবুও খুব কষ্ট হচ্ছিলো। আমার গ্যাস হয়ে গেছিলো, গ্যাসে পেটের ব্যথা করছিলো। তো ভোরের দিকটা আমি আর করিনি, আমি আবার জানলাটা দিয়ে দিলাম, অতিরিক্ত ঠান্ডা আসছিলো বলে। জানলাটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। সকাল 8টা বেজে গেছে, আমার শরীরটা এখনও খারাপ আছে, এখনও কমেনি, আমার শরীরটা ঠিক হয়নি এখনও। তো আমি শুয়ে আছি, গৌরব বাসন মাজছে, ওই সমস্ত কাজ করছে। ভোর 3টে থেকে এখনও সকাল 8টা বাজে, এখনও পর্যন্ত শরীরের অবস্থাটা খুবই খারাপ। তো আর একটু সকাল হোক, তো ও বললো ডাক্তারকে ফোন করবে, যে ডাক্তার আমি দেখাই সেই ডাক্তারও ফোন করবে, ফোন করে বলবে শরীরে এরকম কন্ডিশন হচ্ছে, তারপরে যে ওষুধ দেবে। এবার আমি তো অন্য কোনো ডাক্তার দেখাতে পারবো না এই অবস্থায়। যদি অন্য কোনো ডাক্তার দেখাতে পারতাম তাহলে সকাল চলে যেতাম অন্য ডাক্তারের কাছে। তো এখন দেখি কি হয়। করে শরীরটা যে কী করে খারাপ হয়ে গেলে বুঝতে পারলাম না, জানো তো। আমার মনে হচ্ছে হয়তো আমাদের এমনি এই ওষুধ চলছে, এই অবস্থায় তো পুরো হচ্ছে কিনা তেল মশলা এসব আমরা কিছু খাচ্ছি না, পুরো রকম সাদা মাটা খাচ্ছি। এবার ওইটাই হয়তো সহ্য হলো না নাকি বুঝতে পারছি না। আর তার মধ্যে আর একটা ব্যাপারও আছে, মেলায় গেছিলাম, মেলায় গিয়ে কিছু খাইনি, শুধু পাঁপড় ভাজা আর ওই তোমার বাদাম, ওইটা খেয়েছিলাম কালকে রাত্রে। এবার ওর থেকে কীরকম হলে বুঝতে পারছি না, কিন্তু যাই হচ্ছে আমার খুবই অসুবিধা হচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে। কারণ তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো। আমি ঠিক করে শুতেও পারছি না, শুয়ে থাকলে পেটে ব্যথা বেশি করছে, পেটে এত গ্যাসের ব্যথা হচ্ছে বলার মতো না, অতিরিক্ত পেটে গ্যাসের ব্যথা হচ্ছে। তারপরে রাত্রেবেলা 3বার বমি হয়েছে। গ্যাসের ট্যাবলেট আমি খেয়েছি, যেটা আমি খাই, 2বার খেয়েছি, 2বারই বমি করে তুলে ফেলেছি। এখনও পর্যন্ত কোনো আর ওষুধ আমি খাইনি। এখন ডাক্তারের সঙ্গে কথা না বলে কোনো ওষুধ আমি খেতে পারছি না। এখন দেখা যাক কী করা যায়। কালকে রাত্রে দেখলে যে আমি মুড়ি খাচ্ছিলাম, তো মুড়ি খাওয়ার আগে 2বার বমি আমি করে ফেলেছিলাম। তো আমার পেটটা একদম খালি হয়ে গেছিলো, তার মধ্যে আবার খিদেও পাচ্ছিলো। তো আমি ভাবলাম তাহলে 2টো মুড়ি খাই, মুড়ি খেলে হয়তো হালকা মুড়ি খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো মুড়ি খেয়েছিলাম, তো আমি ভাবলাম মুড়ি খেলে হয়তো ঠিক হয়ে যাবে, পেটের গ্যাসের ব্যথাটাও হয়তো কমে যাবে। তো আমি মুড়ি খাওয়ার 10 মিনিট হবে, 10 মিনিটের মধ্যে আমার আবার বমি হয়ে গেছে। তারপর থেকে আমি এখন আর কিছু খাইনি, ভাবছি শুধু 2টো সিদ্ধ ভাত খাবো, আর কিচ্ছু না।
তো এখনও ঘরের কাজ মাজগুলো করে নিয়ে দুটো ভাত করুক, তারপরে খাবো। খিদেও লাগছে। আর তার থেকে বেশি বড় কষ্ট হচ্ছে কি জানো তো, পেটে ব্যথাটা করেই যাচ্ছে কন্টিনিউ, গ্যাসের ব্যথাটা একটুও কমছে না, এটাই বেশি কষ্ট লাগছে খুব। এখানে আমি সকালবেলা তখন 9:30 বাজে, তখন আমি সকালবেলা দুটো সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে কিচ্ছু না, শুধু আলু আর লবণ দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম, আর কিচ্ছু না, তেল ঘি কিচ্ছু খাইনি। ভাত খাওয়ার পরে আমরা একটু রোদে বসেছিলাম, উঠোনে চলে এসেছিলাম। তো তখন একটু ভালো লাগছিল, একটু বেলার দিকে একটু পেটে ব্যথাটা আমার একটু কম ছিল। এখানে আমার ননদকে দেখতে পাচ্ছি, ওরও শরীরটা খুবই খারাপ। ও হচ্ছে কিনা আগের দিন বমি করেছে, ওরও খুব শরীরটা খারাপ ছিল। কালকে ওর শরীর খারাপ ছিল, আজকে আমার শরীর খারাপ। কালকে ও বমি করেছে, তবু এখন আর ঝিমাচ্ছে, আর আজকে আমি বমি করেছি, আমিও ঝিমাচ্ছি এখনো পর্যন্ত।